কয়েকদিন ধরে ভাবছিলাম একটু ডিফারেন্ট কিছু আইটেম ট্রাই করব। তো যাই হোক ফাইনালি আমি দেখলাম যে ফ্রিজে অনেকগুলো চিকেন উইংস রয়েছে। তো এগুলো দিয়ে কী করা যায় ভাবতে ভাবতে রেসিপিটা বের করে ফেললাম। তো যাই হোক আজকে তৈরি করছি মজাদার চিকেন উইংস ফ্রাই। শুরুতে আমি এগুলো পরিষ্কার করে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া আর দিতে হবে একটু চাইলে হলুদের গুঁড়া, এটা অপশনাল। আর অবশ্যই দিতে হবে একটু মাংসের মশলা। এগুলো কিন্তু দিলে খুব বেশি টেস্টি হয় খাবারটা। আপনি চেষ্টা করবেন সব কিছুতে একটু মাংসের মশলাটা ইউজ করতে। দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, এটাও অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, আমার বাসায় ছিল এই কারণে আমি দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। আর টমেটো সসটা দিলে মজাটা আর একটু দ্বিগুণ হয় আমার মনে হয় আর কি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন আর সাথে জিরা বাটা। চিকেন আপনি যখন রান্না করবেন তখন কিন্তু অবশ্যই এই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার এই খাবারের স্বাদটা কিন্তু খুব মজা হবে। আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা দেওয়ার খুব বেশি প্রয়োজন, কারণ অনেকেই এই ব্রয়লার মুরগির ঘ্রাণটা নিতে পারেন না, তো তাদের জন্য অবশ্যই এই লেবুর রসটা পারফেক্ট। তো এরপর সুন্দর মতো এগুলো ম্যারিনেট করার পালা। আর এখানে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটি ওভারনাইট রাখতে পারেন। আর আমি এখানে মিনিমাম 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম ম্যারিনেশনের জন্য। তো এখানে আলাদা একটি পাত্র নিয়েছি আমি, মানে একটা বাটিতে আমি কিছু পরিমাণ আটা বা ময়দা যেটাই বলেন না কেন একটু নিলাম, আর সাথে একটু লবণ দিচ্ছি আর একটু মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটার একটু পরিমাণ মতো দিতে হবে, অলরেডি কিন্তু আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি একটু মাংসের মশলাটা। আর এবার সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এরপর সুন্দর মতো আমি চিকেন উইংসগুলো এখানে কোটিং করে নিব। নর্মালি আমরা যে চিকেন ফ্রাইগুলো খাই, এখানে আমি জাস্ট চিকেন উইংসটা নিয়েছি, এই আর কি, কোনো পার্থক্য নাই। তো চিকেন উইংসগুলো রয়ে গিয়েছিল, তো এগুলো কাজে লাগানোর প্রচেষ্টা মাত্র। তো এবার সুন্দর মতো এপিট ওপিট করে ভালোভাবে একটু কোটিং করে নিচ্ছি। আর একটু চেপে চেপে দিবেন যাতে করে পুরোটা বেশ ভালোভাবে একটু কোটিং হয়। আর এটা কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে, কারণ মুরগির মাংসটা কিন্তু সাধারণত দেখা যায় যে ব্রয়লার মুরগি স্পেশালি একটু সফট হয়ে থাকে, একটুতেই কিন্তু ভেঙে যায়। তো একটু হালকা হাত দিয়ে চেপে চেপে জাস্ট এগুলোর গায়ে এই ময়দাটা আমি ভালোভাবে অ্যাড করে নিচ্ছি। তো এরপর যখন হয়ে যাবে আপনারা সেকেন্ড টাইম কোটিং করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ক্রিসপিনেসটা একটু বজায় থাকবে। তো ওই যে পাটিতে আমি রেখেছিলাম এগুলো ম্যারিনেট করে, তো এবার আমি ওটাতেই যেহেতু মশলা রয়েছে ওটাতে একটু ডুবে থাকবে এরকম পরিমাণ পানি দিয়ে আমি এই উইংসগুলো একটু 2-1 মিনিট রেখে দিব। তো এরপর যখন হয়ে যাবে ভিজানোটা জাস্ট পানি থেকে তুলেই এই ময়দার মধ্যে ছেড়ে দিতে হবে, যাতে করে আরেকটা উপর দিয়ে লেয়ার চলে আসে। আর এই লেয়ারটা আসলে কিন্তু আপনার ক্রিসপিনেসটা ভালো হবে। আপনারা চাইলে এইভাবে 2-3 বার করতে পারেন, তবে হ্যাঁ বেশিবার কিন্তু করতে যাবে না, তাহলে কিন্তু শুধু ময়দা ময়দা হয়ে যাবে আর মাংসের ফ্লেভারটা আপনি অনেক পরে পাবেন। তো এটা মূলত একটা টিপস অ্যান্ড ট্রিক্স বলতে পারেন, যে আপনারা যারা চিকেন ফ্রাই খেতে খুব বেশি পছন্দ করেন অবশ্যই এটা আপনারা স্কিন সহ নেবেন। আর স্কিন সহ নেওয়ার ফলে এটার গায়ে যে ঝুরঝুরে একটা ভাব আছে, এটা কিন্তু আপনার মানে চিকেন ফ্রাইটাকে আরও বেশি সুন্দর করে তোলে। এরপর আমি একটু কড়াই নিয়েছি, কড়াইতে বেশি পরিমাণে একটু তেল নিব, জাস্ট ডুবো তেলে ভাজবো আর কি। তো এরপর একটা একটা করে আমি নিয়ে নিচ্ছি। অবশ্যই তেলটা ভালোভাবে গরম হতে হবে, তেল যদি গরম না হয় তাহলে কিন্তু এই ক্রিসপিনেসটা ভালো আসবে না। তো গরম তেলে আমি এভাবে এপিট ওপিট ভালোভাবে একটু ভেজে নিব। আর এই তো ফাইনালি। আর এটি আপনি চাইলে সস বা যে কোনো কিছুর সাথে, চাটনির সাথে পরিবেশন করতে পারেন। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার রেসিপিগুলো আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর বাসাতেও ট্রাই করবেন, পরিবারের সাথে উপভোগ করবেন। আশা করছি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।